আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এসএসসি বা ইন্টারমিডিয়েট এসএসসি বায়ালিম যারা পরীক্ষা দিয়ে আছেন ২০২৬ সালে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো উইথ ক্লুজ। এই উইথ ক্লুজ এ অনেক সমস্যা হয়। যেমন কেন গ্রামাটিক্যাল হলো, কিভাবে পরিবর্তন হলো, কিভাবে আসলো এটা আমরা বুঝতে পারি না। আরো সমস্যা হয় যেহেতু এটা ইংরেজি ভাষা বা বিদেশি ভাষা, লাইন বাই লাইন এক্সপ্রেশন নেই। আমরা আমি কি করেছি যদি আপনি খেয়াল করেন এখানে আর একটু প্রশ্ন কি হচ্ছে যে আপনি দেখুন read the following text and the fill in the blanks with the suitable words from the box. এটা পড়তে হবে টেক্সটটা এবং সুইটেবল ওয়ার্ড যেটা প্রয়োজন হয় সে অর্থটা নিতে হবে। দেয়ার আর মোর ওয়ার্ডস আপনি অধিক অর্থ নিতে পারেন দ্যান নেসেসারি প্রয়োজনীয়। মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি এবং গ্রামার পরিবর্তনও করতে পারেন প্রয়োজন। এই বক্সের ভিতর থেকে নিতে হবে যেটা উইথ ক্লোজ। চলুন উইথ ক্লোজটা আমরা কি করেছি সেটা হলো এখানে প্রচলিত এইভাবে আসবে, ঠিক না? এইভাবে আসে আপনি এভাবে করেছি। আমরা এটা কি করেছি? এটা আপনার প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সপ্রেশন করেছি, আপনার বাংলা দিয়েছি এবং গ্রামাটিক্যাল বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছি যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন। চলো আমরা শুরু করি। ভেঙে ভেঙে দিয়েছিলাম। দেখুন খেয়াল করুন ফার্স্ট ব্যাক রোকেয়া ইজ আ বাংলাদেশি গার্ল। রোকেয়া একজন বাংলাদেশি মেয়ে হু হিজ অ্যাবাউট টু ফিনিশ স্কুল। তার স্কুল শেষ করেছে বাট শি হ্যাজ নো হোপস অফ টু গোয়িং ওয়ান টু কলেজ। কিন্তু তার কলেজের যাওয়ার কোনো আশা নেই। এখন দেখুন এখানে হু কেন হলো আর কেন গোয়িং হলো? চলুন আমরা দেখি। রোকেয়া যে বাংলা শিকার এখানে ব্যক্তি কেন্দ্রিক। যদি আপনি দেখেন এখানে গার্ল একজন ব্যক্তি, কোনো ব্যক্তি নির্দেশ করতে রেলটি ১৫০০ কে বসে? হু বসে। এই যে ঠিক সেম হয়েছে হু আছে দেখুন তো হু আছে কিনা, এই যে হু আছে। চলুন আমরা দেখি পরেরটুক কেন এখানে আইএনজি হলো? She has no hopes. Hopes means আশা of going on to the college. কিন্তু তার কলেজে কিন্তু তার কলেজে যাওয়ার কোনো আশা নেই। এখন কেন হলো আমরা দেখি। অফ একটি প্রিপোজিশন নিয়ম হলো প্রিপোজিশনের পর কোনো ভার্ব বসলে এর সাথে আইএনজি যুক্ত হয়। গো থেকে গোয়িং। আমরা এটা আবার প্রিপোজিশনে ব্যাক করি। তুই খেয়াল করেন এখানে গো আছে। কেন আইএনজি হলো একদম ইফ দেখুন মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ পরিবর্তন করতে নেসেসারি প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আমরা দেখি লাইক মিলিয়ন্স অফ আদার প্যারেন্টস Roke's friends that think that educating a daughter is a waste of time and money. অন্য লক্ষ লক্ষ বাবা মার মতো রোকেয়া বাবা মাও মনে করে যে মেয়েকে শিক্ষা করার সময় অর্থ অপচয় সামনে ওয়েস্ট করার সামনে। তো কেন এখানে ওয়েস্ট হলো? চলুন আমরা দেখিনি। একটি আর্টিকেলের পরে নাউন পুশ ওয়েস্ট অফ এটি প্রচলিত ফ্রেজ যার অর্থ হলো অপচয়। ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি আছে কিনা দেখি। চলুন দিয়ে দেখি। ওয়েস্ট হ্যাঁ আছে। চলুন আমরা পরবর্তী বাক্য দেখি। খেয়াল করুন। They have decided that they will to now marry her off and use their to scare resource for their sound education. তারা সিদ্ধান্ত নিয়েছে ডিসাইড মানে সিদ্ধান্ত যে তারা এখন থেকে বিয়ে দিয়ে দিবে এবং তাদের সীমিত স্কলার সম্পদ ছেলের শিক্ষার জন্য ব্যবহার করবে। এখন এখানে ডিসাইড হলো কেন? চলো আমরা দেখি। হ্যাভ এর পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী ভার্বের তৃতীয় রূপ ভিত্তিতে হয় তাই ডিসাইডেড হয়েছে আমরা জানি। আরেকটা যদি খেয়াল করেন দেন প্লুরাল এর জন্য হ্যাভ হবে, মানে হ্যাজ হবে না। হ্যাজ হতো যদি সিঙ্গুলার থাকতো তখন হ্যাজ হইতো। They have decided হয়েছে। They have decided that they will now marry her off and use their resources, scarce resources for their son's education. কেন হলো চলুন আমরা এটা দেখি। রিসোর্স সম্পদ কেমন তা বোঝানোর জন্য অ্যাডজেক্টিভ স্কেয়ার অপ্রতুল বা কম শব্দটি ব্যবহার হয়েছে। এগুলো আছে কিনা আমরা চলুন আমরা একটু দেখি। ওকে, আমরা এখন যাই। দেখুন এই যে স্কার আছে, ওয়েস্টার পেয়েছেন। চলুন
সেন্টেন্স দেখি। Rokia used to worry about to listen and test. রোকেয়া আগের মতন পড়ালেখা ও পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করতো, ওয়ারি মনে করতো। She but now she worries more about getting married and having children. কিন্তু এখন সে বিয়ে করেছে এবং সন্তান হওয়ার বেশি দুশ্চিন্তা করেছে। ম্যারিড মার্ক করা হয়নি। খেয়াল করুন, আমরা দেখি ইউসেড টু এরপর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তাই এখানে ওয়ারি বসেছে। গেট গেট বা গেটিং এর পরে কোনো অবস্থা বোঝাতে ভার্বের পাস্ট পার্টিসিপল ভিতরে বসে, তাই ম্যারিড থেকে ম্যারিড হয়েছে। পরবর্তী দেখি, আমি আর গেলাম না, পিছনে ব্যাক করলাম না, কারণ সামনে ব্যাক করলাম আপনি বুঝতে পারবেন কোন কোন ওয়ার্ড নেওয়া হচ্ছে। বারবার গেলে পোস্ট করতে হবে। চলুন আমরা দেখি। পাস ওকে। She used to dream about being a teacher. সে আগে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতো, but now কিন্তু faces a life of household household chores and bringing up two children. কিন্তু এখন সে গৃহস্থলী কাজ এবং সন্তান লালন পালন ব্রিং আপ জীবনের সন্তান লালন পালন জীবনের সম্মুখীন। এখানে ব্রিং আপ মানে হলো লালন পালন করা। আগে হাউস হোল্ড কোর্স নাউন ফ্রেজ এর সাথে সংশ্লিষ্ট রেখে অ্যান এর পর জিরান্ট হিসেবে ব্রিঙ্গিং হয়েছে। পরের বাক্য দেখি। She used to happy. She used to be happy being a girl, but now wishes she were a boy. সে মেয়ে হিসেবে সুখী ছিল, কিন্তু এখন সে ইচ্ছা পোষণ করে যদি সে ছেলে হতো। চলো আমরা দেখি, এটি একটি অসম্ভব ইচ্ছা বা আনরিয়াল পাস্ট। যখন আমরা এমন কিছু ইচ্ছা করি যা সত্যি নয়, তখন সাবজেক্ট যাই হোক না কেন, আই হি সি দিয়ে ভার্ব থাকে কি বসে, ওয়ার বসে। এখন প্রশ্ন করতে হবে ওয়ার কেন দিলাম, শীত সিঙ্গুলার, এই যে শীত সিঙ্গুলার কেন বসলো, ওই যে এই গ্রামার ফ্যাক্ট দেখতে হবে। এটি একটি অসম্ভব ইচ্ছা বা আনরিয়াল পাস্ট, যখন আমরা এমন কিছু ইচ্ছা বা করি সত্য নয়, যদি সাবজেক্ট যাই হোক না কেন, আই হি বা সি যাই হোক না, বিভাগ হিসেবে কি বসে, ওয়ার বসে। আবার পাইলাম প্রিপোজিশন। চলো আমরা দেখি এটা কি। If she were a boy, she would be able to study in the chance and universal. যদি সে ছেলে হতো, তবে সে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারত। টু এর পর সাধারণত ভার্বের বেস ফর্ম বসে, এখানে স্টাডি বসেছে। আশা করি বুঝতে পেরেছেন। আবার একটু আপনার সামারাইজ করি। দেখুন যে এটা পুরোপুরি এটা আমরা পেজ বাই পেজ, রোকেয়া ইজ আ বাংলাদেশি গার্ল, এখানে বাংলাদেশি গার্ল, গার্ল এখানে কেন হু বসেছে, কারণ গার্লগুলো রিলেটিভ প্রোনাউন, অফ থাকলে প্রিপোজিশন গোয়িং হবে। আপনি এইভাবে বলতে পারতাম, এইভাবে বলা আছে যে সময় আপনি এই ফিরে আপনি দেখতে হচ্ছেন যে এক লাইন ইংলিশ প্লাস বাংলা এবং গ্রামাটিক্যাল ফেট, তখন বুঝতে সুবিধা হচ্ছে আশা করি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।